এই ছোট শুটকি ভর্তাটা যে এত বেশি ভালো লাগে, ঝাল ঝাল সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ভাত বা পোলাওর সাথে খুব ভালো লাগে খেতে। দেখে নিন খুব সহজে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে শুটকিগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, তারপর ভালোভাবে ধুয়ে তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। মুচমুচে যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। কিছুটা মুচমুচে হতে আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাও কিছুটা ক্রিস্পি ক্রিস্পি করবো, তাছাড়া কিছুটা কাঁচা পেঁয়াজ দিব, তবে একটু পর। শুকনো মরিচগুলো আগে থেকে ভাজা ছিল, তারপর তেলে একটু দিয়ে দিলাম মুচমুচে হওয়ার জন্য। ভাজাভুজি সব শেষ, এখন শুটকিগুলো নামিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে পেঁয়াজ রসুনটাও নামিয়ে নিয়েছি। শুটকিগুলো এত বেশি মুচমুচে হয়েছিল আর এত বেশি ভালো লাগছিল, আমি তো এমনি এমনিই খাচ্ছিলাম শুধু শুধু। এখন আমি মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে ডলে তারপর শুটকির সাথে মিশিয়ে নিব, তবে অবশ্যই সরিষার তেল দিতে হবে বেশি করে। এই শুটকি ভর্তাটা গরম ভাতের সাথে কি যে ভালো লাগে, যখন মুখে একদমই কোনো ধরনের কিছু খেতে ইচ্ছে করে না, রুচি থাকে না, তখন কিন্তু আপনারা এই মুখরোচক খাবারটা তৈরি করতে পারেন। সাথে কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিই। কাঁচা পেঁয়াজ দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, প্রথমে মরিচটা, পেঁয়াজটা আর শুটকিগুলো। এরপর যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে আরো কিছুক্ষণ মাখিয়ে নিব। দুপুরের জন্য আমি ভর্তাটা করেছিলাম, দুপুরে তো এক প্লেট এটা দিয়ে খাওয়া যাবে নিমিশে, যে কেউ পছন্দ করে। শুটকি দিয়ে খেয়ে পোলাও দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটু কালো বোনা খাবো, কালো বোনা আনিয়ে নিয়েছিলাম, আমি বাসায় রান্না করিনি। শুটকি ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কিসের কালো বোনা, শুটকি ভর্তার কাছে সবকিছু ফেল, এত বেশি ভালো লাগছিল। তারপরে শুটকি ভর্তা দিয়ে পেট ভরে খেয়ে অল্প একটু কালো বোনা নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল।